আমাদের আশেপাশের লোকজন আমাদের ভীষণ ভালোবাসে এবং তারা চায় আমরা উন্নতি করি, কিন্তু কখনোই চায় না যে তাদের চাইতে আমরা উন্নতি করে ফেলি, তাই নয় কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু সকাল সকাল ভিডিওটা শুরু করে ফেলছি। এটা হচ্ছে আমাদের এখানকার ওয়ার্কিং পার্ক। এখানে থেকে আমি প্রায় হেঁটে হেঁটে আসি আর মেয়েকে দিয়ে আসতে, আজকে এবছরের প্রথম মেয়েকে দিয়ে আসার দিন। আর আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। এই আঙ্কেলের সাথে একটু কথা হলো, আঙ্কেল আবার আমার সাথে খুব গল্প করলো। আমি কাঁঠালের মুচির ছবি তুলতেছিলাম, সেও আবার পিছন থেকে আমার বললো, কাঁঠালের মুচির ছবি কি দেখা যাচ্ছে? আমি বললাম হ্যাঁ দেখা যাচ্ছে। আর হাঁটতে হাঁটতে আমি একটুখানি একটা সরিষা ফুল পেয়ে গেলাম, আর সরিষা ফুল দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না, ছিঁড়ে নিয়ে আসলাম বাসায়। আর চার কাপের সাথে একসাথে সরিষা ফুলের যে ঘ্রাণ অসাধারণ, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কার কার ভালো লাগছে অবশ্যই জানিয়ে যাবেন। আর হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটার হইতে গেলে আপনাদের ভিডিও দেখতেই হবে। আপনারা একটুখানি ভিডিও দেখে চলে যাবেন আর সফল কন্টেন্ট ক্রিয়েটার হবেন কখনোই সম্ভব না। একটা সময় ছিল যে খুব সহজেই কিছু অর্জন করা যেত, কিন্তু এখন অনেক কঠিন। এই যে আমি সকালে নাস্তা বানাচ্ছিলাম, একটুখানি আলু ভাজি করবো আজকে, একটু বড় বড় করে, মানে খুব একটা চিকন করব না, মোটা মোটা করে রাখছি। আর আমার এই যে লেজ, সে তো বসে আছে আমার পাশে টেবিল নিয়ে। আর আমার বাচ্চারা এরকমই করে, যেখানেই যায় সেখানেই বসে থাকে। আলুগুলোকে সুন্দর করে ধুয়ে আমি একবারই কিন্তু আলুগুলো ভেজে ফেলবো। আর এইদিকে আমার প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। আপনাদের ভাইয়া চিল্লাচিল্লি শুরু করে দিছে। ও হ্যাঁ, তার এখন শনি আবার রবি 2 দিন ছুটি, যার কারণে আমার ছুটিটাও একটু ঝামেলার মধ্যে হয়ে গেছে। মানে শুক্রবারের ছুটিটা এখন শনি রবিতে এসে পৌঁছাইছে। আর এই যে ভাত কিন্তু আমি এটাতেই গালি, আমার ভাত ঝাড়াইতে খুবই ঝামেলা মনে হয়, তাই আমি ঝুড়ির মধ্যে ঝাড়াই ফেলি। আপনারা যা যা ঝামেলা মনে করেন তারা কিন্তু এভাবে করতে পারেন। সকালে নাস্তা টাস্তা করে বসেছিলাম, এই একটু কমেন্ট করতেছিলাম। এর মধ্যে একটা রুই মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া, বেশ মোটামুটি সাইজের, আমাদের 3 জনের জন্য অনেক বড়ই মল্লা যায়। আর এই রুই মাছটা আমাদের মিনিমাম 4 দিন খাইতে পারবো আমরা। রুই মাছটা কেটে নিচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম যে কন্টেন্ট ক্রিয়েটর হইতে গেলে কত কিছুই না শিখতে হয়। আগে যদি জানতাম তাহলে কন্টেন্ট ক্রিয়েটর না হয়ে একটা চাকরি বাকরি কিংবা অন্য কোনো কাজ করতাম, কারণ এর পিছনে যে এত সময় দিতে হয়, এত কাজ করতে হয়, সেটা আগে বুঝতে পারিনি। সবার ভিউয়ার্স কিংবা ফলোয়ার্স দেখে ভাবতাম যে এত সহজেই সবাই সব কিছু হয়ে যায়, কিন্তু না রে ভাই, এত সহজে কিন্তু সব কিছু করা সম্ভব না। সব কিছুর জন্যই ধৈর্য এবং সময়ের দরকার। আর এদিকে গরুর মাংস আমি আগে থেকে বের করে রাখছিলাম, ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করব আর লাল শাকটা ভাজি করবো ভাবছি। আর মাছটা কেটে কুটে আমি ধুয়ে পরিষ্কার করে উঠে রাখছি ফ্রিজে, যেহেতু মাছ আজকে খাবো না, গরুর মাংস দিয়ে ছোলার ডাল দিয়ে খাবো। মাংসটা আমি সুন্দর করে কষায় এখন দিয়ে দিছি চুলায়, মানে প্রেশার কুকারে একবারে, যেহেতু ছোলার ডাল একটুখানি সিদ্ধ হতে সময় লাগবে, তাই প্রেশার কুকারে একবারে রান্না করে ফেলবো। ব্যাস, আমার রান্না করা শেষ। আর এদিকে লাল শাকগুলো আমি ভাজতে চাইছিলাম, কিন্তু আর ভাজা হয় নাই। আর কন্টেন্ট ক্রিয়েটর যারা হইতে চান তারা ধৈর্য ধরে লাগিয়ে থাকেন, হয়তোবা একদিন সফল হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।